আমার শিবুলতলার গ্রামে নবীরা সেই কুম্মতিগণেরা শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তিনি ফরমাতে লিখেছেন, আমি এক বছর রবিউল আউয়াল শরীফের মাস শেষ হয়ে গেছে, আমি শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আমার বাড়িতে বড্ড অভাব, আমার বাড়িতে বড্ড অভাব অনটন, আমি ঠিকভাবে এমন করে মেহমানদেরকে মেহমানদারি করানোর জন্য ওই বছরটা উপযুক্ত ছিলাম না। কিন্তু রবিউল আউয়াল শরীফের মাসটা যখন এসে গেল আমার মনটার থির হয় না, আমার অন্তরটার থির থাকে না। আমি শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওই রবিউল আউয়াল শরীফের 12 তারিখে আমার গ্রামের মানুষদের, আমার কবিলার মানুষদের, আমার গোত্রের মানুষদেরকে আমি দাওয়াত করে আসলাম। আমার বাড়িতে এসে সকলেই পৌঁছে গেল। আমি শাওলিউল্লাহ কি করব, মেহমানদেরকে প্রত্যেক বছরে আমি মেহমানদারি করাই, এবছর আমি কি দিয়ে তাদের একটু তাবারুকের ব্যবস্থাপনা করব, কি নিয়ে তাদের মুখে ধরব, এই না চিন্তা করে হুজুর আমার তিনি চিন্তা করলেন কিছুই তো নাই। তাই হুজুর আমার কিছু শুকনো ছোলা নিলেন কিনে বাজার থেকে, ওই শুকনো ছোলাগুলোকে পানিতে ভিজিয়ে দিলেন। ভিজিয়ে দেওয়ার পরে ছোলার এমন করে তার আপনার কিনা ক্রিয়াটা পরিবর্তন হয়ে যায় না, যায় না। ছোলা যখন শুকনো ছোলা পানিতে ভিজানো হয়, ভিজানোর পরে পরিবর্তন হয়ে যায় না, কাঁচা হয়ে যায়, ফুলে যায়, একটু তরতাজা হয়ে যায়। শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যে সমস্ত মানুষগুলো এসেছেন বিশ্বনবীর মিলাদ কায়েম করেছেন, করবার পরে মনটা বড় খারাপ, তাদেরকে পেট ভরে তিনি কিছু খাওয়াতে পারেননি। হুজুর মুষ্টি মিয়ে করে এক এক মুষ্টি ওই ছোলা প্রত্যেক আপনার কিনা ওই শ্রোতাদের হাতে হাতে দিচ্ছেন। মনটা বড় বেজার। জোরে বলুন, জোরে বললেন না। শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তিনি এই মুষ্টি করে এক এক মুষ্টি করে ছোলা তিনি এমন করে শ্রোতাদের হাতে হাতে দিচ্ছেন। এই নবীর উম্মতিগণেরা শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন করে মুষ্টি মুষ্টি করে ছোলা এমন করে আপনার তাবারক হিসাবে দিচ্ছেন। মনটা তানার ভালো নয়, মনটা তানার ভালো লাগে না। এমতো অবস্থা আল্লাহ পাকের দুনিয়ার জমিনে তিনি বিশ্ব নবী দিবস কায়েম করলেন, করবার পরে শ্রোতাদেরকে ছোলা এমন করে দিয়ে দিলেন। শ্রোতারা লাস্ট দোয়া আখিরি দোয়াটা শেষ, আখিরি দোয়াটা সেরে তারা যা সেই বাড়ির পথে রওনা দিলেন। ওই ছোলাগুলোকে ওদের বন্টন করে দিলেন, যা সেই সকলে চলে গেলেন। সর্বশেষ হযরতে শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবের মধ্যে লিখছেন, আমি শাওলিউল্লাহ আমার মনটা বড় খারাপ, আমার মনটা বড় বেজার হয়ে গেছে। আমি শাওলিউল্লাহ বড় চিন্তিত হয়ে গেলাম। হায় হায় নবীর মেহমানদের জন্য তেমন কিছু করতে পারলাম না। মদিনাওয়ালা ওই সময়তে শাওলিউল্লাহকে এমন করে সে বলতে লেগেছেন, ও শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আপনি এত চিন্তা করেন কেন, এত ভাবনা করেন কেন? আল্লাহ পাক আপনার আজকে দিনের এই ছোলা বিতরণ করা এই মজলিসের তাবারক সহ গোটা মজলিসকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। পৃথিবীর দিকে দিকে আজ দরিদের কণ্ঠ আমার নামে তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে আজ দরিদের কণ্ঠ আমার নামে তোমার গীতে। দাও ফিকিয়ে
নিয়ামত বেসমার, দাও ফিকিয়ে আমার নিয়ামত বেসমার। পড়ে এই মন সিজদায়, এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। আল্লাহুম্মা, প্রাণ খুলে পড়েন। وعلى آل سيدنا। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, ও নৌজওয়ানেরা, আল্লাহ পাকের নবীটা নবী নূর নবী হাবিবুল্লাহ আমার নবী পাকের আগমনের কথা আপনারা তো শুনেছেন। আমি গুনাহগার আব্দুল ওদুদ আজকে হালুয়া থানা থেকে আপনাদের কাছে আসলাম। আমার পরে দরবারে ফুরফুরা শরীফের মুজাদ্দুজ্জামানের আওলাদ আমাদের ফয়জান হুজুর কিবলা তিনিও আজ নসিহত করবেন, আপনারা সকলেই শুনবেন। তবে একটা কথা জেনে রেখে দেন, বিশ্ব নবী হাবিবুল্লাহর কথা, আমার দয়ার নবীর কথা, দুনিয়ার শেষ আপনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত কথাই শোনেন না কেন জেনে রেখে দেবেন, আমার রাসূলুল্লাহ একটা সেকেন্ডের কথাও শুনে শেষ করতে পারবেন না। এটাই হলো আমার নবীর মুজিজা। আমার নবীর মুজিজা হলো কোরআন, যে কোরআনুল কারীমের মধ্যে 6666 আয়াত রয়েছে, যে কোরআনের মধ্যে 540টা রুকু রয়েছে, যে কোরআনুল কারীমের মধ্যে আপনার কিনা 7টা মঞ্জিল রয়েছে, 14টা সিজদা রয়েছে। ওই পবিত্র কোরআন, ওই কোরআন কবে নাজিল হয়েছে? ওই কোরআন দুনিয়ার জমিনে বিশ্ব নবী হাবিবুল্লাহ আমার নবীর উপরে 610 খ্রিস্টাব্দে আপনার মক্কা জমিনে গারে সুর আপনার যেটি হলো আপনার জাবলে নূর, নূরের পাহাড়, রহমতের পাহাড়, আমার আল্লাহ পাক আলোর পাহাড়ে আমার নবীকে ওই কোরআন নাজিল করেছেন। আমার নবী দুনিয়া জমিনে আসছে দুনিয়াতে মাত্র আজ থেকে 1500 বছর আগে, আর কোরআনটা লিপিবদ্ধ হয়েছেন এই দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে। কোন কোরআন? আমার আল্লাহ পাক আমার নবী নবীকে আমার আল্লাহ যখন দুনিয়াতে মখলুক সৃষ্টি করবার জন্য তিনি যখন ইচ্ছা করলেন, ওই সময় আমার আল্লাহ পাক তিনি তার নিজের সিফাতি, তিনি তার সিফাতি নূর থেকে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানের আবাদ মুস্তাফা আমার রাসূলুল্লাহর নূর মোবারক শরীফকে সৃষ্টি করলেন। আমার নবী দুনিয়া জমিনে আমার নবী নূর মোবারক শরীফটাকে সৃষ্টি করবার পরে আল্লাহ আমার নবীর নূর মোবারক শরীফ থেকে আমার আল্লাহ দ্বিতীয় নম্বরে তিনি কলম সৃষ্টি করলেন। কলম দিয়ে আমার আল্লাহ লিপিবদ্ধ করলেন দুনিয়া সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে, কেমন অবস্থা হবে, কোন অবস্থান দুনিয়া জমিনে থাকবে, আমার বান্দা আমার বান্দিরা আমার নবীর সম্মান সমস্ত কিছুকে আমার আল্লাহ পাক ওই কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিলেন। তাহলে দুনিয়া সৃষ্টির কত বছর আগে কোরআন লিখিত হয়েছে? কথা বলেন, 15,000 ইয়ার্স আগে, 50,000 বছর আগে, দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ কোরআন লিপিবদ্ধ করেছেন। রাসূলুল্লাহ তো এই জন্যই বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূর। আল্লাহ পাক সর্বপ্রথম যখন সৃষ্টির সূচনা করলেন, ওই সৃষ্টির সূচনাতে নাম্বার 1 আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমার নূর মোবারক শরীফ নূরে মুহাম্মাদিকে তৈরি করলেন। যারা বললেন না
দ্বিতীয় নাম্বার রসুল পাকের নূর মোবারক শরীফ থেকে কালাম তৈরি করা হলো। কি হলো? কালাম। এই কালাম দ্বারা কি লিপিবদ্ধ হলো? 6666টি আয়াত, যেটি হচ্ছে আল্লাহ পাকের 7 আসমান জমিনের উপরে লা মাকাম, যার উপরে কোনো মাকাম নাই, ওই জায়গাটা হচ্ছে আরশে পাক। আরশে পাকে আমার আল্লাহ পাক তিনি তার কুদরতি অবস্থান যেখান তিনি করেন, এই কুদরতি এই স্থানটাকে আরশ পাক বলা হয়। এই আরশে পাকের চতুর্দিকে তক্তা লাগানো আছে। কি লাগানো আছে? এই আরশে পাকের চতুর্দিকে আমরা বলি না লাউহে মাহফুজ? জি, কুরআনুল কারীম শরীফের সূরাতুল বুরুজের মধ্যে 30 পারার শেষের দিকে বলা হয়েছে লাউহে মাহফুজের কথা। এখানে এই লাউহে মাহফুজ, মাহফুজ কথার অর্থ হচ্ছে সংরক্ষিত করা, আর লাউহুন কথার অর্থ হচ্ছে তক্তা। এই লাউহে মাহফুজ অর্থাৎ আরশে পাকের চতুর্দিকে তক্তা লাগানো আছে, আর ওই তক্তার গায়ে আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ কোরআনকে তিনি লিপিবদ্ধ করে খাতামা করে দিয়েছেন। যেটি বললেন না, এই কুরআনুল কারীম শরীফকে আল্লাহ বিশ্ব নবী হাবিবুল্লাহর উপরে আমার আল্লাহ প্রয়োজন মাফিক জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যম দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলুন। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, ও নওজওয়ানেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ আমার আপনার নবী নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। ওই নবী উম্মতিদের জন্য কি করলেন? ওই নবী জীবন যাত্রাটা কেমন করলেন? ওই নবীর শৈশবটা কেমন ছিল? ওই নবীর কৈশোরটা কেমন ছিল? ওই নবীর বৈবাহিক জীবন জিন্দাগি কেমন ছিল? ওই জয় নবী পাকের রাষ্ট্রীয় জীবন কেমন ছিল? ওই নবী পাকের দুনিয়া জমিনে এমন করে আপনার কিনা ঈমান ইসলামের জীবন জিন্দাগিকে কেমন কাটিয়েছে, কাফেরদের সঙ্গে আমার নবী কেমন আচরণ করেছে, এই মুসলমান জানে না, জানে না। বলেন তো দেখি। এজন্যই আমি যেখানে যাই একটাই কথা বলে থাকি, যে সমস্ত মানুষেরা, যে সমস্ত আমার নবীর দুশ্মনেরা, আমার নবীর বিরুদ্ধে যারা কলম ধরেছে, আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলেছে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করেছে, আমার নবীকে নিয়ে যারা ভৎসনা করেছে, আমার নবীকে নিয়ে যারা তিরস্কার করেছে, আমি ওই সমস্ত ভাই বাবাজিদেরকে বলতে চাই, যে নবীর ব্যাপারে মনে এত ঘৃণা, যে নবীর ব্যাপারে মনে এত কষ্ট নিয়ে রয়েছেন, ওই নবীর ব্যাপারে ভৎসনা করবার আগে, ঘৃণাটা করবার আগে আল্লাহ নবীর জীবন জিন্দাগিটাকে একটু লক্ষ্য করুন। আল্লাহ নবী এক তারিখে মদিনার নববী শরীফে অবস্থান করছেন। মদিনার নববী শরীফে আল্লাহ নবী অবস্থান করছেন। এমত অবস্থায় একটা ইহুদির বাচ্চা গিয়ে মদিনার নববী শরীফে ওমন করে ভিতরে ঢুকলেন। প্রবেশ করে ওই মদিনার নববী শরীফে গিয়ে এমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে পিচ্ছাপ করে দিলেন। দিয়েছেন না দেন নাই? আপনারা শুনেছেন না শোনেন নাই? হাদিসে পাকের কথা কিতাবের মধ্যে এসেছে। সিদ্দিকিয়া খোবান হুজুর তিনি দেখে রাগান্বিত হলেন, ওমারে ফারুক হুজুর দেখে রাগান্বিত হলেন, আরো যে সমস্ত সাহাবায়ে কেরামেরা উপস্থিত ছিলেন তারা দেখে বিভৎস, তারা রেগে গেলেন। আল্লাহর নবী, দয়ার নবী বললেন, ও বাবা আনসারী গণেরা, ও আমার মুহাজিরিন গণেরা, ক্ষিপ্ত হয়ে যাবেন না, মাথা গরম করবেন না, ক্ষিপ্ত হয়ে যাবেন না, মাথা গরম করবেন না। কেন কেন কিসের জন্য? ওই সময় সাহাবা হুজুরদের পক্ষ থেকে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, ও আল্লাহ পাকের রাসূল গো, এটা আমাদের মসজিদ, এখানে আমরা নামাজ আদায় করি, এটা আমাদের মসজিদ। এরা জানা সত্ত্বেও, জানার পরেও ইহুদির পক্ষ থেকে এই বাচ্চাকে পাঠানো হয়েছে। মসজিদে কেন পিচ্ছাব করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কোনো মতেই মেনে নেওয়া যাবে না। আল্লাহর নবী বললেন, এ বাবা সাহাবা
সাহাবারা ঠান্ডা হয়ে যান, ঠান্ডা হয়ে যান। আমি রাসূলুল্লাহ যখন আপনাদের সম্মুখে, আমি নবী যখন আপনাদের কাছে আছি, আপনারা কি আমি নবী আমার সিদ্ধান্তকে আপনারা প্রাধান্য দেবেন? সাহাবা হুজুরেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জান, আমাদের মা বাবার জানকে আপনার কদমে কুরবান করি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলবেন সেটাই হবে। আল্লাহর নবী কিছু না বলে ওই বাচ্চাটার কাছে গেলেন। আল্লাহ নবী ওই বাচ্চাটাকে ডাকলেন, ওই বাচ্চাটাকে ডেকে বলেছিলেন, এ বেদুইন শিশু, তোমার এখন তেমন জ্ঞান হয় না, বুদ্ধি হয় না, বিবেক হয় নাই, তুমি এখন ছোট বাচ্চা। তবে আজকে তোমাকে বলছি বাবা, এটা তো মদিনার নবাবী শরীফ, এখানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের নামাজ আদায় করি, আমার সাহাবায়ে কেরামেরা নামাজ আদায় করে। এটা পিচ্ছা ফেরার জায়গা নয়, এটা টয়লেট করবার জায়গা নয় বাবা। আর কোনদিন যেন ভুল করে মদিনার নবাবিতে এসে পিচ্ছাব করো না। আর একটু জোরে বলুন। ওই সময়তে ওই বাচ্চাটা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, ও আল্লাহ পাকের রাসূল গো, আমি একা তো আসে না, আমাকে পাঠানো হয়েছে। আমি তো মনে ভেবেছিলাম, আমি ফিকির করেছিলাম, আমি অ্যানালাইসিস করেছিলাম, আজকে হয়তো আপনি আমাকে ধরে কতল করে দেবেন, আমাকে জুদা করে দেবেন, আমাকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু না না না, আপনি যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাকের পক্ষ থেকে দুনিয়ার জমিনে রহমত স্বরূপ করে যে আল্লাহ আপনাকে পাঠিয়েছে, সত্যি আপনি আল্লাহ পাকের রহমতের নবী। আর একটু জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তাই আমি আর ফিরে যেতে চাই না হুজুর, আমি আর কাফেরদের কাছে, ইহুদিদের কাছে ফিরে যেতে চাই না। আমার মা বাবাকে নিয়ে, আমার কলিজার টুকরা মুহাব্বতের মানুষদেরকে নিয়ে আপনার হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে আপনার সঙ্গী হতে চাই। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, নারী তাকবীর। কে আসল বলে এই পৃথিবী হলো জালা, কে গাইল এসে সামনেরই গান শূন্য কাফেলা। ও হাশিমে মাকি, ও হাশিমে মাকি মাদানি শাফাতে শাফিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়। নূরানি সেই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। যার চেহারা মায়াবী, যার চেহারা মায়াবী, মানব দরদি দেখে ওমর হয়ে যায় নবীর দেওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। আল্লাহুম্মা মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা তরুণেরা,
তাহলে ওই নবী শিষ্টাচার, ওই নবী পাকের আখলাক, ওই নবী পাকের চরিত্র, ওই নবী পাকের জীবন জিন্দাগির কথা যদি আপনারা শোনেন, আজকে আপনাদের আমাদের সকলের ভালো লাগছে না? লাগছে না? ওই নবীর কথাটা কত আল্লাহর নবীকে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। এ জগতের বান্দা বান্দিরা, এ আমার সৃষ্টি জীবেরা, এই সৃষ্টি জীবের মধ্যে সবচেয়ে উন্নত সৃষ্টি হলো মানুষ। আশরাকুল মাখলুকাতের সবচেয়ে প্রধানতম আল্লাহ পাক সৃষ্টি করে মানুষকে দুনিয়ায় পাঠিয়েছে। আল্লাহ পাক বললেন, এ জগতের মানুষেরা, যদি আপনাদেরকে অনুসরণ করতে হয়, যদি আপনারা কাউকে অনুসরণ করতে চান, তবে দুনিয়ার জমিনে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমার নবীকে অনুসরণ করুন, আমার নবীকে অনুকরণ করুন। কারণ হলো ওই নবীকে আমি আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ উত্তম চরিত্রের উপরে উপনীত করে দিয়েছি। সমস্ত শ্রেষ্ঠত্ব নবীর কাছে পাওয়া যায়। এরপরে আল্লাহ পাক বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাদের কাছে একটা আল্টামাটাম দেওয়া হয়েছে, উত্তম চরিত্রের অধিকারী বানানো হয়েছে। প্রেজেন্টেশন এমন করে প্রেজেন্টেশন স্বরূপ আল্লাহ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছে। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, ওই নবী আমার নূর নবী 570 খ্রিস্টাব্দে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের এমন করে হুজরা মোবারক শরীফে আল্লাহর নবী 12 রবিউল আউয়াল শরীফের দিনে সুবহে সাদেকে পবিত্র রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সোমবারের দিনে আমার নবীকে পাঠানো হয়েছিল। ওই নবী দুনিয়াতে আসলেন, ওই নবী দুনিয়া জমিনে বাপ নাই, ওই নবী পাকের মা 6 বছর বয়সে বিদায় নিয়ে চলে গেলেন। ওই রাসূলুল্লাহ আপনার কিনা দাদু যান 8 বছর বয়সে নিয়ে দুনিয়াতে বিদায় নিলেন। আমার নবী এতিম হয়ে এসিন হয়ে দুনিয়া জমিনে জীবন জিন্দাগি করলেন। আজ সেই নবী মদিনার কবরে শুয়ে শুয়ে তামাম উম্মতিদেরকে লক্ষ্য তিনি রেখেছেন না রাখেন না? রেখেছেন না রাখেনি? যে আমার নবী দুনিয়ার জমিনেতে আসলেন, আমার নবীর কথা একটু আলোচনা করব নাকি গো? নবী পাক দিয়েছে, বাপ দিয়েছে, হয়েছে, আর আগে দিতে হবে না, ওই ঠিক আছে বাপ, ঠিক আছে, আর আসবে না। জি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আলোচনা আমার দিকে খেয়াল করেন, কারণ সময় খুব বেশি ক্ষণ হবে না। প্রাকৃতিক পরিবেশের কারণে পরিস্থিতির দিকে তাকিয়ে সময়কে আবর্তন বিবর্তন করা হয়েছে। হুজুর কিবলা আছেন, আপনারা জানেন। আমার ভাইয়েরা, যদিও আমার পূর্বে আমার আপনার এক ভাই আলোচনা করছিলেন, কিন্তু সিস্টেমটা হচ্ছে, সিস্টেম হলো যখন কোনো আলেম এসে যায় তখন আর আলোচনা করা যাবে না, বুঝছেন না? এটা হলো সিস্টেম। আপনাদের এখানে আজকে আমি এসেছি, আমি আপনাদের এবছরে পানিখালিতে জলসা করলাম, পানিখালি বড় একটা স্কুল আছে, ওখানে মাহফিল করলাম। তারপরে আপনার এই যে পিড়েখালি না কি আছে, উচ্চখালি জলসা করলাম, এদিকে শ্রীনগরে জলসা করলাম, অনেক জায়গায় আশপাশে। আল্লাহ পাকের শুকরিয়া। তো আপনাদের এখানে আমি কম বেশি আসি, আপনারা হয়তো এই জায়গাটা আজকে প্রথম আমাকে দেখছেন। বলবার উদ্দেশ্যটা অন্য কিছু নয়, এটা হলো সিস্টেম, শিষ্টাচার আছে একটা, প্রত্যেক জিনিসের একটা শিষ্টাচার আছে। যদি অহংকার জন্মে যায়, আমি বিরাট কিছু জানি, আমার সব কিছু জানতে হবে, বলতে হবে, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। এটা আমি কিন্তু কোনো খারাপ কথা বললাম না, আপনাদের কাছে বোঝার জন্য। কারণ আল্লাহ পাক শুধু আমাকে এই জায়গা নয়, আল্লাহ আমাকে ভারতের বাইরে বাংলাদেশে বগুড়া জেলায় আমি আল্লাহ পাকের রহমত লাইভ চলছে, আমি মাহফিল করেছি, রংপুরে মাহফিল করেছি, গাইবান্ধারে মাহফিল করেছি, আমি বহু জায়গায় আল্লাহ পাক আমাকে নিয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ পাক আমাকে সৌদির জমিনেও আল্লাহ নিয়ে গেছেন আমার দাদা পীরের কদমে রসুলায়। জোরে বলুন।
আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, বাবা এলেম কম হোক, ফখর যেন না থাকে, অহংকার যেন না থাকে, সালাম হবে, কালাম হবে, মুসাফা হবে। হচ্ছে আলেমে আলেমে সম্পর্ক বিচ্ছিন্ন, বুঝতে পারছেন না? হুজুর আজকের আমার পীর সাহেব হুজুর কিবলা দরবারে মুজাদ্দিদ জামানের হুজুর কিবলাদের আওলাদদেরকে নিয়েও মানুষ আজকে কিছু কথা বলতে ছাড়ছে না। জি বলছে না, বলছে না? আজকে কার দরবারে রসিলাই করে খাচ্ছ? এই দরবার, এই মাহফিল কে শিখিয়েছে? কে শিখিয়েছে? আমার মুজাদ্দিদ জামান, আমার 5 হুজুর কিবলা। জোরে বলুন, ঠিক বললাম না ভুল বললাম? আজকে আমরা সেই বাগানের মানুষ, সেই বাগানের মানুষ তো নাকি? আল্লাহ পাক আমাদের, আমার মুজাদ্দিদ জামানের ওই দামানখানা ধরে আমার হুজুরের শাফায়াত সুপারিশি নসিব করে জান্নাত ফয়সালা করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জি, আমার নবী দুনিয়াতে আসবেন, ভালো করে বুঝবেন। আমার নবী যে সময় এসেছিলেন ওই সময়টা হলো আজ থেকে 2000 বছর আগে একজন নবী এসেছিলেন। ওই নবীর নাম কি? এই কথা বলেন, ওই নবীর নাম কি? ওই নবীর নাম হলো ঈসা রুহুল্লাহ। কি বললাম? ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম হুজুর তিনি দুনিয়াতে এসেছেন। তানার আসবার পরে 500 বছর পরে আল্লাহ পাক আমার হুজুরকে দুনিয়াতে পাঠালেন। জোরে বলুন। কাকে পাঠালেন? আমার রাসূল আল্লাহ আরবিকে দুনিয়াতে পাঠানো হলো। আমার নবী দুনিয়ায় আসলেন, আমার রাসূলুল্লাহ দুনিয়াতে আসলেন। আমার রাসূলুল্লাহ যে সময় আসছেন ওই সময়টা হলো আইয়ামে জাহেলিয়া, ওই সময়টা হলো অন্ধকারের যুগ। ভালো করে বুঝবেন, ওই সময় একটা প্রথা ছিল, রেওয়াজ ছিল, যদি কারো কন্যা সন্তান দুনিয়াতে জন্ম হয়, ভূমিষ্ঠ হয়, বেলাদাত হয়, ডেলিভারি হয়, তার জন্য বড় দুঃসংবাদটা হচ্ছে ওই কন্যা সন্তানকে নিয়ে কি করবে? গরম বালির ভিতরে পুঁতে তাকে জীবিত অবস্থায় মেরে ফেলবে। বুঝছেন না? এমন একটা সময় আমার নবীকে দুনিয়াতে আল্লাহ পাঠালেন। আমার নবীর জন্য আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর যে মা হবে দুনিয়াতে, আমার আল্লাহ পাক আমার নবীর মাকে এমন একটা সম্ভ্রান্ত বংশে দুনিয়ায় পাঠালেন যে এই মহিলাটাকে কেউ কবর দেবে, তাকে জীবিত অবস্থায় মেরে ফেলবে, এতটুকু বলার মতো যার কোনো দুঃসাহসিকতা থাকবে না, এমন একজন বাড়িতে আল্লাহ আমার রাসূল পাকের মা আমিনাকে পাঠালেন। জোরে বললেন না? এই জোরে বললেন না? নবীকে, নবীর মাকে কোথায় পাঠালেন? আল্লাহর নবীর, ভালো করে একটা কথা বুঝবেন একটু, আমি যতক্ষণ সময় পাই হুজুর কিবলা আসা পর্যন্ত, কারণ আমাদের নয়নের মনি হচ্ছে আমার দরবারে হুজুর কিবলার আল আওলাদ গণেরা। তারা যখন আসে আমরা উঠে দাঁড়িয়ে যাই, স্টেজ থেকে নেমে যাই। এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় দোয়া। ভাইজানরা এই যে নেক নজরটা দেবেন, দোয়া রাখবেন, এটাই আমাদের জন্য কামিয়াবি। আমরা এটাই চাই, আর অন্য কিছু না। কারণ আল্লাহ পাক বলেছে যে ব্যক্তি যে বেয়াদবি করে তার এলেম কালাম না কিছু আল্লাহর দরবারে কবুল হয় না, বেয়াদবের কিছু কবুল হয় না। তো শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, আল্লাহর নবী দুনিয়াতে আসবেন। আল্লাহর নবী আসবার আগে মা আমিনাকে আল্লাহ দুনিয়ায় পাঠাচ্ছেন। কেমন ভাবে? এই যে আল্লাহর রাসূলের দাদু আব্দুল মুত্তালিব, ইনার একজন খুব পরম প্রিয় বন্ধু ছিলেন আব্দুল ওয়াহাব জুহরি। ইনিও কিন্তু মক্কার মানুষ, বুঝছেন না? ইনিও কুরাইশ বংশের নেতা। তো এই আব্দুল ওয়াহাব জুহরি রাসূলুল্লাহর নানা, ইনি শামে ব্যবসা করতে যেতেন। শামে ব্যবসা করতে যায় এবং আসে, 3 মাস করে লেগে যেত, তখন অনেক দূরে, আর সিজনারি ব্যবসা। তো তিনি চিন্তা করলেন মক্কা থেকে মদিনার রাস্তাটা অনেকটা দূর, আবার সেই শাম থেকে কষ্ট করে মদিনা এসেছে, আবার এইখান থেকে মক্কায় যেতে হবে। এইভাবে যেতে আসতে ব্যবসাদারদের সঙ্গে ব্যবসাদারের একটা সম্পর্ক গড়ে না? জি, আমার এক ভাই বলছিলেন যে হুজুর, আমি ওই আপনাদের গ্রামে, আপনাদের এলাকায় আমি সব পাকা রাস্তার কন্ট্রাক্টে কাজ করি, ওখানে কিছু রোডেরও নাম বললেন, আমি যেটা জানি সেই রাস্তা দিয়ে আমরা চলাফেরা করি। তো এই সম্পর্ক গড়েনি আমাদের ওই মানুষের সঙ্গে, ওই এলাকার সঙ্গে। তো এইভাবে রাসূলুল্লাহর নানার সঙ্গে সম্পর্ক গড়ে গেল। তো মক্কার জমিনের এই আব্দুল ওয়াহাব জুহরি হুজুর চিন্তা করলেন যে তাহলে এত কষ্ট করে ফের এই মক্কা থেকে, এই মদিনা থেকে মক্কায় না গিয়ে আমি এক কাজ করি, মদিনার জমিনে থেকে যাই। জোরে বলুন। তানার যারা বন্ধুত্ব তৈরি হয়ে গেল, ব্যবসায়িক দিক দিয়ে যে বন্ধুত্ব, তারা বললেন যে আব্দুল ওয়াহাব জুহরি, আপনি এত রাস্তা মানে প্রত্যেক বছরে প্রত্যেক ব্যবসার সময় আসেন আবার চলে যান, আসেন আর চলে যান, এত কষ্ট না করে এক কাজ করেন না, আপনি আর মক্কাতে না গিয়ে আপনি মদিনায় থেকে যান, আপনাকে আমরা এখানে থাকার জন্য বন্দোবস্ত করে দিচ্ছি। চলে বলুন।
কিতাবের মধ্যে লেখা আমার নবী পাকের নানু জান আব্দুল মুত্তালিব হুজুর মদিনা জমিনেতে থাকতে লেগেছে। ও মুসলমান ঘরের ছেলে মেয়ের আব্বারা তরুণেরা, আল্লাহ নবী তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবেনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার নবী পাকের নানু আব্দুল ওয়াহাব জোহরি হুজুর আমার মদিনা শরীফে ইয়াসরিবের জমিনেতে তিনি বাসস্থান তৈরি করে ফেললেন। তিনি ইতিমধ্যে ওখানকার বাসিন্দা হয়ে গেলেন। হুজুর আমার ওখানে থাকতে লেগেছেন। থাকতে থাকতে হুজুর ওখানে বিবাহ শাদী করলেন। বিবাহ শাদী করে এমন করে বৈবাহিক জীবন পার হতে লাগলো। বেশ 1 বছর 2 বছর 5 বছর 7 বছর এইভাবে অনেকটা বছর পার হয়ে যায়। একটা সন্তান ছেলে হচ্ছে না, মেয়েও হচ্ছে না, না হচ্ছে পুরুষ, না হচ্ছে মহিলা, না হচ্ছে ছেলে, না হচ্ছে মেয়ে, কোন সন্তান ছেলে মেয়ে তানার হচ্ছে না। হুজুর আমার এইভাবে আল্লাহ পাকের দরবারে 1 তারিখে তিনি দোয়া চাইতে লাগলেন। ও রব্বুল আমিন আল্লাহ পাক, আল্লাহ আমি আব্দুল ওয়াহাব জোহরি মক্কার জমিন থেকে অনেকটা বছর হয়ে গেছে, আমি মক্কার জমিন থেকে আমি আব্দুল ওয়াহাব জোহরি মদিনার জমিনে বসবাস করছি। আল্লাহ গো আপনার কাছে আমার আরজু, আপনি আমাকে একটা ছেলে অথবা একটা মেয়ে যদি আপনি আমাকে দেন, আমি আপনার কাছে ইকরার করলাম ও রব্বে কারীম, আল্লাহ গো আমি আব্দুল ওয়াহাব জোহরি, আল্লাহ আপনি আমাকে একটা ছেলে অথবা মেয়ে যদি দেন, আমি আপনার কাছে ইকরার করলাম আমি আপনার কাবা শরীফে গিয়ে হজ সম্পূর্ণ করব। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, মুঝকো পিলা দে ইশকে কা জা তু আকা আর मैं हो गुलाम, मुझको पिला दे इश्क़ का जाम तू आका और मैं हो गुलाम, रब को दुला ले तुम भी तो हो, सबके सहारे तुम भी तो हो, रब को दुला ले तुम भी तो हो, सबके सहारे तुम भी तो हो, आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम भी तो हो, ए जी खुदा ने तुझको सलाम, जोरे बोले, ए जी खुदा ने तुझको सलाम, तू आका और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम, तू बासूरत वापस पल के और सजन आ जाने चल के, तू बासूरत वापस पल के और सजन आ जाने चल के, तुम जो चाहो हो जाए, पल में क्या से क्या हो जाए, पल में क्या से क्या हो जाए, अल्लाह ही जाने तेरा मकाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम, अल्लाहुम्मा सय्यदना व अला आले सय्यदना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর নানু আব্দুল ওয়াহাব জোহরি আল্লাহর কাছে দোয়া চাইলেন। আর দোয়া চাইবার কিছুদিন যেতে না যেতে আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আব্দুল ওয়াহাব জোহরির স্ত্রীর গর্ভে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। জোরে বলুন, বুঝছেন কি? আজ একটু বোঝার চেষ্টা করবেন, যতক্ষণ আল্লাহ যতটা বলায় একটু আপনাদেরকে পয়েন্টটা ধরিয়ে দেই যে রাসূলুল্লাহর আব্বা মা কিভাবে দুনিয়াতে আসলেন, তারপরে তো বিবাহ শাদী হলো, তারপরে রাসূলুল্লাহ আসলেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানু জান তিনি দোয়া করেছেন। যেতে যেতে বেশ এই দোয়া করবার কিছু দিন পর থেকে এইভাবে দুনিয়া চলছে। কয়েকদিন যেতে যেতে, কয়েক মাস যেতে যেতে ও হামালাতুহু উম্মুহু
হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারী মা হামেলা হয়ে গেলেন। জুড়ে বলুন আম্মাজান আমিনা মা হামেলা হয়ে গেলেন, মানে বাতনুনের মধ্যে আল্লাহ পাক বাচ্চা দিয়েছেন একটা, কি বাচ্চা কেউ জানে না। জুড়ে বলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ও নওজওয়ানেরা, আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশা আমার নবীর আম্মা জান আমেনা তখন সবে মাত্র আব্দুল ওয়াহাব জুহরির বাড়িতে তশরিফ আনবেন, তখন সবে মাত্র আম্মা জানের গর্ভের ভিতরে এসেছেন। ওই সময়তে তিনি আল্লাহ পাকের দরবারে দোয়া চান, আল্লাহ পাক আপনি আমাকে দুনিয়ার জমিনে এমন একটা সন্তান, এমন একটা ছেলে, এমন একটা মেয়ে আপনি আমাকে দেবেন, যে ছেলে মেয়ের মাধ্যমে আমি আব্দুল ওয়াহাব জুহরি আমার মান ইজ্জত আমার তাজিম তামাদ্দুম তামাম পৃথিবীতে পৌঁছে যাবে। কিতাবের মধ্যে এসেছে ও নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবীর আম্মা জান যখন দুনিয়া জমিনেতে আসবেন, এমন করে তার কিছুদিন আগে হযরতে আব্দুল ওয়াহাব জুহরি হুজুর আমার রাতের বেলা তিনি তানার ঘরে শুয়ে আছেন। আল্লাহ পাক ওই সময়তে এমন করে খবরের মাধ্যমে, ইলহানের মাধ্যমে জানিয়ে দিতে লেগেছেন, এ আমার সৃষ্টি জীব, এ আমার সৃষ্টি, এ আমার বান্দা আব্দুল ওয়াহাব জুহরি, আমি আল্লাহ আপনাকে একটা কন্যা সন্তান দেব, একটা কন্যা সন্তান দেব, একটা মেয়ে সন্তান দেব। ওই মেয়েটার নাম আপনি রেখে দেবেন আমেনা। আর একটু জোরে বলুন, সকলে মিলে হবে না? নারী থাকবে। তাহলে এই যে আমেনা নামটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে খফের মাধ্যমে, ইলহানের মাধ্যমে আল্লাহ আব্দুল ওয়াহাব জুহরিকে জানিয়ে দিলেন। যেটা বললেন না, রাসূলুল্লাহর মা দুনিয়াতে আসলেন, নাম রাখা হলো কি? আমেনা। আমেনা নাম রাখা হয়েছে। তো আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ক্রমে ক্রমে বড় হতে লেগেছেন। ভালো করে বুঝবেন, এইভাবে ক্রমে ক্রমে আম্মাজান বড় হতে লেগেছেন। বড় হতে হতে তখন এর মাঝখানে আরেকটা ব্যাপার রয়েছে, যেটি ছোটবেলায় তিনি 7-8 বছর বয়সে তার বান্ধবীর বাড়িতে গিয়েছিলেন, সেখানে একটা পয়সা কুড়িয়ে পেয়েছিলেন, দাদুর সঙ্গে দেখা সাক্ষাৎ